দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো, আর খেতে আরও বেশি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি গ্যাসের চুলায় খুব সহজভাবে পিৎজা বানিয়ে দেখাবো, কোনো রকম চিজ, ইস্ট, মেয়োনিজ ছাড়াই ভেজ পিৎজা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পিৎজার রেসিপি। আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। তো তার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম ময়দা। এবার এই ময়দার মাঝখানটিতে হাত দিয়ে ঠিক এভাবে একটু ফাঁকা করে নেব। এবার এখানে দিয়ে দেব 150 গ্রাম টক দই, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1 চা চামচ বেকিং পাউডার, আর হাফ চা চামচ দেব বেকিং সোডা, 1 চামচ দেব চিনি। এবার এই সমস্ত উপকরণ ঠিক এভাবে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর মেশানোর পর 5 মিনিট রেখে দেব। আর 5 মিনিট পর দেখুন বন্ধুরা কতটা ফার্মেন্ট হয়েছে, আর ভিতরটা একদম জালি জালি হয়ে গেছে দেখুন। তো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নেব, আর ডোটা একটু সফট করেই মাখতে হবে। আর ডোটাকে আমি ঠিক এইভাবে সফট করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবারও একটুখানি মেখে নেব। মেখে নেওয়ার পর ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো এবার আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। তার জন্য এখানে কড়াইয়ে 2 চা চামচ দিয়ে দিলাম বাটার, আর বাটারটা ঠিক এভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ময়দা, আর ময়দাটা বাটারের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আর ঠিক এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর আমি এখানে গুঁড়ো দুধ জাল করে লিকুইড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে প্যাকেট দুধ বা গরুর দুধও ইউজ করতে পারেন। তো দুধের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ জাল করার পর একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ রসুন কুচি, আর সামান্য দেব গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরেকটু ঘন করে নেব। ঘন হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা সাদা সসটা আমার রেডি হয়ে গেছে। এবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি, আর এই সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এই রকম পাতলা রাখতে হবে। তো সাদা সসটা ঠান্ডা হতে থাক, আর ততক্ষণে আমি পিৎজা সসটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। এবার এর মধ্যে 1 চা চামচ দিয়ে দেব কুচানো রসুন, সামান্য দেব গোলমরিচ গুঁড়ো, আর হাফ চা চামচ দেব চিলি ফ্লেক্স। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই খুব সহজভাবে রেডি হয়ে গেল পিৎজা সস। তো পিৎজা সসটা আমার একদম রেডি করা হয়ে গেছে দেখুন। এবার আমি এটা সাইডে রেখে ডোটা নিয়ে চলে এলাম, আর ডোটা রেস্টে রাখার 25 মিনিট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। তো এবার ডোটাকে একটুখানি মেখে নেব, নিয়ে হাতের সাহায্যে ঠিক এভাবে একটু গোল করে নেব, নিয়ে এবার এভাবে একটু চ্যাপ্টা করে নেব। তো এবার পিৎজাটা বসানোর জন্য এখানে একটা স্টিলের থালা নিয়েছি, আর এই থালার মধ্যে আমি আগের থেকে একটু সাদা তেল লাগিয়ে উপর থেকে অল্প একটু ময়দা লাগিয়ে রেখেছি। তো এবার থালার মধ্যে দিয়ে ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নেব। আর এটা বেলার কোনো প্রয়োজন হবে না, এটা হাত দিয়ে খেলিয়ে দিলে ঠিক এভাবে খেলিয়ে যাবে। তো বেশ বড় করে আমি খেলিয়ে নিয়েছি। এবার সাইড থেকে ঠিক এভাবে একটু চেপে চেপে নেব, যাতে সসগুলো দিলে সসটা আর বাইরে বেরিয়ে না আসে। তো এবার একটা কাঁটা চামচ নিয়েছি, আর এই কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিতে হবে পিৎজাটা রান্না হওয়ার সময়, যাতে কোনোভাবে আর রুটিটা ফুলে না যায়। তো ঠিক এভাবে পুরো রুটিটাকে খুব ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। তো রুটিটা ছিদ্র করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পিৎজা সসটা, আর পিৎজা সসটা এভাবে দিয়ে চারিদিকে খুব ভালোভাবে খেলিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। তো পিৎজা সসটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার এখানে তৈরি করেছিলাম যে হোয়াইট সসটা সেটা নিয়েছি, আর দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। তো এবার উপর থেকে এই সাদা সসটাকেও ঠিক এভাবে খেলিয়ে দিতে হবে। আর বন্ধুরা একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের বায়না মেটাতে ঠিক এইভাবে একবার পিৎজা বানিয়ে দেখুন, তাহলে আর বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। এবার এখানে কিছুটা সবজি নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ঠিক এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর টমেটো ক্যাপসিকামের বিচিগুলো বাদ দিয়েছি। তো এবার ঠিক এভাবে উপর থেকে পিৎজাটা সাজিয়ে নেব সবজিগুলো দিয়ে। আর এই সাজানোর কাজটা আমি কিভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করুন। তো দেখুন ঠিক এভাবে সাজিয়ে নিয়েছি, আর এখন থেকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে।
তো পুরো সবজিটা আমি সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দেব একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লবণ। তো পুরো পিৎজাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার চুলাতে বসিয়ে দেব। তো তার জন্য চুলাতে এরকম একটা বড় কড়াই বসিয়েছি, আর কড়াইটা আমি 5 মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর মাঝখানে ঠিক এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে এই থালাটা স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে। রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর লো মিডিয়ামের মাঝখানে রেখে 25 থেকে 30 মিনিট পর্যন্ত আমি রান্না করে নেব। তো ফিরে এলাম 25 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পিৎজাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা ফুলে উঠেছে। খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নিতে হবে ভিতরে কাঁচা আছে কি না। তো ভিতরে একদমই কাঁচা নেই, খুব সুন্দরভাবে পিৎজাটা রেডি হয়ে গেছে। তো এবার খুন্তির সাহায্যে আমি এভাবে তুলে নিচ্ছি। আর দেখুন থালার মধ্যে থেকে ইজিলি উঠে আসছে। তো দেখুন পিৎজাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর ঠিক এইভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর আমার এই পিৎজার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। তো এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি পিৎজাটা কত সুন্দর হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা, বাড়িতে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম সহজভাবে পিৎজা বানিয়েছি। পিৎজাটা বানানো কতটা সহজ দেখুন। পিছনের দিকটাও কতটা সুন্দর হয়েছে, একদম পুড়ে যায়নি। আর রুটিটা কতটা ফুলে উঠেছে। আর খেতে কিন্তু দোকানের থেকেও বেশি টেস্ট হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।